নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি আর মাছের নতুন রেসিপি নিয়ে এসেছি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আর মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে তার ওপর কাঁচা তেল ছড়িয়ে তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব সময় আঁশ ছাড়া মাছের গায়ে কাঁচা তেল মাখিয়ে তারপর মাছগুলোকে ভাজতে হয়, না হলে তেলের মধ্যে দিলে ওটা গায়ে ফুটে আসে এবং গায়ে ফোস্কা পড়ে যায়। এভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। পরবর্তী আবার মাছগুলো ভেজে নেব। এখন একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটিকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আদাটা গায়ে ছিটকাচ্ছিল বলে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আদা রসুন বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখানে একটি গোটা পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। ওটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর জল দিয়ে ভালো করে নেড়ে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব জল। একটু একটু করে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি 1.5 বাটি জল দিয়েছি। আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে, এখন ঝোল ফুটলে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে নেড়েচেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আর মাছের একটি নতুন রেসিপি। এখন আমি এটিকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে,
কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অতিথি এলে এভাবে রান্না করে খাওয়াবেন আর নিজেরাও রান্না করে খাবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগে।